তো গাইস আজ দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে চিংড়ি মাছের ঝালের রেসিপি, একটা হচ্ছে কাঁঠাল চিংড়ি। তো এই দুটো রেসিপি আমি বানাচ্ছি না, বানাচ্ছে প্রিয়া। যেহেতু প্রিয়া আমাদের বাড়িতে আছে, ও নিজে হাতে রান্না করে খেতে খুব ভালোবাসে, সেই জন্য। তো দেখুন যা যা নিয়েছি সবটাই আমি দেখাচ্ছি, আর ওর সিস্টেমে মানে ওর পদ্ধতিতে কেমন করে ওর চিংড়ি মাছের রেসিপি আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের রেসিপি বানায় সেটাই আপনারা দেখুন। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছে, আর এই কড়াটায় মাছ ভাজার কারণে কড়াটা এরকম লাগছে। এইদিকে সর্ষেটা ছেঁকে নিচ্ছে, যে সর্ষেটা বেটেছিলাম সেইটা। এদিকে কড়াই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছে, এটা সুন্দর করে ভাজা করছে। তো প্রত্যেকের এক একটা রান্না আলাদা আলাদা, তো সেই জন্য আমি ভাবলাম এই ভিডিওটা ক্যামেরাবন্দি করে নিয়ে বন্ধুদেরকে দেখাই। তো দেখুন টমাটোও দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ওটাকে নাড়াচাড়া করছে। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিচ্ছে অল্প অল্প করে, আর লঙ্কা যে বেটেছিলাম সেটাও অল্প অল্প করে দিচ্ছে সব কিছু। এটা ওদের ওখানের বলে চিংড়ি মাছের রসা, সেটাই ও করছে। এই দেখুন সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছে, সর্ষের জল আর কি, যেটা ছেঁকে রেখেছিল। আমি ভেবেছিলাম যে হয়তো তেতো হতে পারে, কিন্তু না, একদম তেতো হয় নাই। এখানে চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছে। এখানে অনেকটা চিংড়ি মাছ আছে, যার কারণে আমি বলেছি অর্ধেক অর্ধেক করবে, অর্ধেক চিংড়ি রসা করবে, অর্ধেক চিংড়ি কাঁঠালেতে দেবে, সেই জন্য সেই অনুযায়ী ওর দিচ্ছে। এখন কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এগুলোর কিছুই দেয় না, এগুলো সব ধীরে ধীরে দেবে। তো প্রয়োজন মতো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। এবার এর মধ্যে নুন দিচ্ছে পরিমাণ মতো। নুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে। তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছে। হলুদ গুঁড়োটা সুন্দর করে নাড়িয়ে দিচ্ছে। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা কালারটা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটা কালার হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। আমি প্রথমেই বলেছি এক একজনের হাতের রান্না এক এক রকম। তো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিচ্ছে। ও সব কিছুতে একটু জিরের গুঁড়ো দেয় দেখেছি, প্রত্যেক তরকারিতে। তো চিংড়ি মাছের রসাটা প্রায় হয়েই এসেছে। তো একজন রান্না করলে আর একজন ক্যামেরা ধরলে অনেকটাই অসুবিধা হয়, কারণ আমি ক্যামেরাটা করেছি পুরো উল্টো দিকে হয়ে গেছে। তো দেখুন চিংড়ি মাছের রসাটা একদম শুকনো শুকনো করে নিয়েছে। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেবে। কালারটা কিন্তু দারুণ হয়েছিল, ক্যামেরায় জানি না কেন এরকম লাগছে। তো দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছে, নামানোর পরে এরকম কালার লাগছে, দারুণ টেস্ট হয়েছিল। এবারে বানিয়েছে কাঁঠালের এঁচোড়, ওই রেসিপিটাও আমি শেয়ার করেছি। এই দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছে, আর তেজপাতা দেয়া আছে।
এটা কাঁঠালের এঁচড় বানানোর জন্য, আর শুকনো লঙ্কা দেওয়া আছে একটা। কাঁঠালটা ভালো করে সুন্দর করে সেদ্ধ করে রাখা হয়েছিল, সেইটা পেঁয়াজের সাথে ভাজা করছে। তো আমাদের এখানে কাঁঠাল যে পাওয়া যায় খুব একটা সুন্দর না, মানে যাকে বলতে হবে দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য খাওয়া। লঙ্কার বাটাটা দিয়ে দিয়েছে। এখানের কাঁঠাল একটু শুকনো শুকনো টাইপের। আদার বাটা, রসুনের বাটা সব দেয়া হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে যেটুকু বেঁচে ছিল। টমেটো দিয়ে দিচ্ছে, যে কুচনো টমেটো ছিল। যে পেঁয়াজগুলো বাঁচিয়ে রেখেছিল সেগুলোও দিয়ে দিচ্ছে। আমি আগেই বলেছি বন্ধুরা, এক একজন এক এক রকমভাবে বানায় সবজি। এটা হচ্ছে পিয়ার স্টাইলে কাঁঠাল চিংড়ি। তো সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো নুন দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছে যাতে মশলাটা ভালো করে কষানো হয়। তো দেখুন কষানো হয়ে গেছে প্রায়। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে। জল দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছে উপরে ছড়িয়ে, দেখতেই পাচ্ছেন। তো রেসিপি প্রায় শেষের পথে। তো চলুন দেখে নিন ফাইনাল লুকটা কি দাঁড়িয়েছে। এই দেখুন শুকনো শুকনো চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের এঁচড় রেডি। তো চলুন বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।